হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে এমন কিছু ইউনিক ডাইনোসর দেখাবো যেগুলো হয়তো আপনি এর আগে কখনো দেখেননি। তাই জানতে চাইলে আজকের ভিডিওটি দেখতে হবে, কেননা এই ডাইনোসরগুলো খুবই ভয়ানক হবে। আর এমনই কিছু ডাইনোসর দেখাবো যেগুলো ডাইনোসর কম্পিউটার দিয়ে তৈরি করা হয়েছে এবং সেগুলোকে জঙ্গলে এবং কোনো একটা ফাঁকা জায়গায় নিয়ে সেখানে এডিট করে বসে দেওয়া হয়েছে। আপনি হয়তো ফিল্মের মুভি দেখেছেন কিভাবে শ্যুট করা হয় ডাইনোসর দিয়ে, আর এই ডাইনোসরগুলো এমন জায়গায় পরিণত করে সেই সম্পর্কে আপনি জেনে অবাক হয়ে যাবেন, কেননা এই ডাইনোসরগুলো এতটাই ভয়ঙ্কর হয় যা আপনার ধারণার বাহিরে। আর আমি আজকের ভিডিওতে এমন কিছু ইউনিক ডাইনোসর দেখাবো যেগুলো মুভিতে ক্লিক করা এবং অনেকে কিছু সত্যি ডাইনোসরও দেখাবো। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আমরা সাধারণত মুভিতে যে সকল ডাইনোসর দিয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখি আসলে সেগুলো সত্যি নয়, কেননা এগুলো ঘরের মধ্যে একটি রুমের মধ্যে এই ফিল্মগুলো তৈরি করে, তারপর এডিট করে সেই সমস্ত ছবিগুলো ফাঁকা জায়গায় রেখে দেয়। আর এই ডাইনোসরগুলো কম্পিউটার দিয়ে তৈরি। এমনও কিছু অ্যাপস আছে যা আপনি দেখে অবাক হয়ে যাবেন। আর এই ডাইনোসরগুলো ভয়ঙ্কর রূপের কথা বলতে গেলে আসলে এদের কোনো ভয়ঙ্কর দিক নেই, কেননা এগুলো কম্পিউটার দিয়ে যে কোনো সময় যে কোনো কিছু করা যেতে পারে। এবং এই ডাইনোসরগুলো নড়াচড়া করতেছে এবং এদিক ওদিক দেখতেছে, আসলে এটাও কম্পিউটার দিয়ে তৈরি। আর এই ডাইনোসরগুলোর ধারণ ক্ষমতা বলতে কিছুই নেই, কেননা এগুলো কম্পিউটার দিয়ে তৈরি। আর এগুলো যখন ব্লুপ্রিন্ট ছবিতে আর্ট করা হয় এবং দৃশ্য হিসেবে কাল্পনিক হিসাবে ঘটনামান করা হয়, তখন এগুলো দেখতে এতটাই সুন্দর দেখায় যে এগুলো মনে হয় বাস্তবেই করেছে। আসলে এটি সম্পূর্ণ এডিট, কেননা এই এডিটের মাধ্যমে আজকাল বিশ্বযুগে এই সব কিছুই করা হচ্ছে। আর এই ছবিগুলো দেখতে এতটাই সুন্দর লাগে মনে হয় এগুলো সত্যিকারের ছবি, কেননা এই ডাইনোসরগুলো আসলেই দেখা যায়। আর এই মুভিতে যখন এই শ্যুটগুলো করা হয় আপনার মনেই হবে না এটি কাল্পনিক কিংবা কম্পিউটার দিয়ে তৈরি, কেননা ডাইনোসরগুলো যখন চলাচল করে মনেই হবে আপনার এটি সত্যিকারের ডাইনোসর। সত্যিকারের ডাইনোসরের কথা বলতে গেলে আজ থেকে 2000 বছর পিছনে ফিরে যেতে হবে, কেননা 2000 বছর পূর্বে একটি গুহার ভিতর যার নাম অস্ট্রেলিকা, এই গুহার মধ্যে সাধারণত ডাইনোসরের পা দেখা যায়, বিশেষ করে বড় বড় ডাইনোসরগুলোর পা দেখা যায়। আর এই ডাইনোসরগুলো সাধারণত বিভিন্ন ধরনের হতে পারে, কেননা এই ডাইনোসরগুলো সাধারণত ইন্দোনেশিয়ায় বসবাস করত। আর এই ডাইনোসরগুলোর আকার কিংবা আকৃতির কথা জানলে আপনি অবাক হয়ে যাবেন, কেননা এই ডাইনোসরগুলো সাধারণত উটের ডকুল হতো। আর এরা এত হিংস্র হতো আপনি জেনে অবাক হয়ে যাবেন। আর এদের ওজনের কথা বলতে গেলে 3 থেকে 4 টন পর্যন্ত হতে পারে। আর লম্বির কথা বলতে গেলে 5 থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, কেননা এরা যখন হামেতো তখন তাদের দেখতে আরও ভয়ঙ্কর দেখা যেত, কেননা এগুলো সাধারণত ইন্দোনেশিয়ার জঙ্গলেই ঘুরে বেড়াতো। আর এগুলো যখন শিকার পেত না তখন তারা আরও রাগান্বিত হতো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আজ থেকে 2000 বছর আগেই এই ডাইনোসরগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু বিজ্ঞানীরা সায়েন্টিস্ট ল্যাবে একটি ডাইনোসরের ছবি রেখে গিয়েছে, কেননা এই ডাইনোসরগুলো যখন মৃত্যুবরণ করে তখন তাদের হাড়হাড্ডিগুলো সহজেই পচে না এবং মাটির সঙ্গে মেশে না। কিন্তু ডাইনোসরের বদল এখন যে প্রাণীটিকে দেখা যায় এটি হচ্ছে গন্ডারের ডকুল দেখতে। আর এদের ওজনের কথা বলতে গেলে সাধারণত ডাইনোসরের ডকুলই ওজন হয়ে থাকে। আর এই প্রাণীগুলো এত ভয়ঙ্কর হয়ে থাকে ডাইনোসরের ডকুলই বেশি। আর হ্যাঁ বন্ধুরা, নকল ডাইনোসরগুলো ফিল্মে যেভাবে কাজ করে সেটা কেমন লেগেছে আপনার কাছে? আর আমার মনে হয় আপনি হয়তো ফিল্মের ডাইনোসরগুলো কখনোই দেখবেন না, কেননা এগুলো সব ভুয়া। আর এই সত্যিকারের ডাইনোসরগুলোকে আলফামেটেড বলে। আর এই আলফামেটেড ডাইনোসর আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই আলফামেট পৃথিবী থেকে বিদায় নেওয়ার কারণে এই বিজ্ঞানীরা এবং ফিল্মের মুভির ডিরেক্টররা সাধারণত নকল ডাইনোসর তৈরি করতে লাগলো, কেননা এই নকল ডাইনোসরগুলো সাধারণত ফিল্মেই দেখা যায়। আর এই ডাইনোসরগুলো আসলেই ভুয়া, তাই আপনি কখনো ডাইনোসরের ছবি কিংবা মুভি কখনোই দেখবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।